इलाहा अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह। बोलो अव्वल आखिर, हाँ ज़ाहिर बातिन है अल्लाह, हाफिज़ नासिर है अल्लाह। पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा। ये दौर अपनी बड़ाहीम की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। बोलो हस्बी रब्बी, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह, पढ़िए ला इलाहा ला हक़ ला इलाहा ला इलाहा। ला शादियाँ ने खुशी के बजाए गए, शाद के नगमे सबको सुनाए गए। हर तरफ शोर सल्ले आला हो गया, हर तरफ शोर सल्ले आला हो गया। आज पैदा हबीब खुदा हो गया, फिर तो जिब्रील ने ये भी ऐला किया, ये खुदा के है रसूल। अल्लाह अल्लाह, ये खुदा के है रसूल। अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल। अल्लाह बीबी आमना के फूल। अल्लाह अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमना के फूल। अल्लाह हक़ ला इलाहा ला ला इलाहा। Just like a sunrise can't be the night, no. Just like a river will find a sea. Oh Allah, you're here and you're all is there, and I know though without a doubt with all is my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया कर, और जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह। ठीक है ना, ठीक है ना, आवाज আসে না, ঠিক কি না? मिलके अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। बोलो अल्लाह की अल्लाह, इश्क नबी में। हाँ जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह बोलो बोलो अल्लाह। नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है, क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। नेक का बदला जन्नत होगी, बुरे
का बदला जहन्नम। क्या करना है, क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो। बोलो बुरे काम ना किया करो, इश्क नबी में। हाँ जो दुनिया का मालिक है, बस नाम उसी का लिया करो। अल्लाह ही ला, बोलो बोलो अल्लाह ही ला, मोहब्बत अल्लाह ही ला। सलातुन या रसूल अल्लाह, अलैकुम सलातुन या। उच्च आवाज़े पढ़ी अल्लाहुम्मा आमीन। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ও আলা হযরত ইমাম আহমদ রাজা প্যারে রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা নে স্মরণে ষষ্ঠতম আজিমুশ শান সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন আল কাদরি মাদ্দাজুল আলী খতিব গাউসিয়া সুলতানিয়া জামে মসজিদ সহ সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বন্দর থানা শাখা আরবি প্রভাষক ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা হাটহাজারি চট্টগ্রাম চিল্লায় পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে দিলকশ খিতাবত যিনি করে গিয়েছেন প্রধান অতিথি হযরতুল আলহাজ অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদরি মাদ্দাজুল আলী, অধ্যক্ষ উর্কিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসা রওজান চট্টগ্রাম, সবাই উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং তেনারও পূর্বে যিনি দিলকশ অনেকক্ষণ ধরে খিতাবাত করে গিয়েছেন ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদ গোসাইল ডাঙ্গা চট্টগ্রামের সম্মানিত খতিব আল্লামা হযরতুল আলহাজ তৌহিদুল আলম রিয়াদ মাদ্দাজুল আলী সহ সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম, পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আহমদ সফা, পেশ ইমাম গৌসিয়া সুলতানিয়া জামে মসজিদ এবং আজকের হোস্টের দায়িত্ব যিনি পালন করছেন সঞ্চালনায় মোহাম্মদ ফরহাদ কাদরি মাদ্দাজুল আলী সহ আজকের এই আজিমুশ শান ষষ্ঠতম এই মেহফিলের আঞ্জাম জানারা দিচ্ছেন খাজায়ে খাজাগান খাজা গরিব নওয়াজ ও ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, অর্থাৎ 6 রজব খাজা বাবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি আলাইহি রহমার উরুস মুবারক এবং আজকেও এই বছর মেহফিলটা ষষ্ঠতম। এত আস্তে মানি না আরো জোরে, আর একটু মহব্বতে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আচ্ছা, সকলকে স্টেজে বসা উপবিষ্ট উলামায়ে কেরাম মাশায়েখে জাম সম্মানিত আজকের অতিথিবৃন্দ চিফ গেস্ট থেকে শুরু করে আজকের চট্টগ্রাম পশ্চিম গোসাইলডাঙ্গা বেচাশা রোড বন্দরের আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আহলে বায়াত ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, সামেঈন নাজরিন, ছোট ছোট বাচ্চারা, আমার কলিজার টুকরা যুবক ইয়ংস্টার হাসান হুসাইন এর কাফেলার সৈনিকরা, ভবিষ্যৎ মাহাদী আলাইহিস সালাতু সালামের ফৌজ বাহিনীরা এবং পর্দার আড়ালের খাওয়াতিন হযরত আমার মা ও বোনেরা, প্রত্যেককে এই তাহাজ্জুদের ওয়াক্ত যে সময় হয়তোবা ঘরে আরামের কম্বলের নিচে হয়তোবা আরাম করে কিছুটা খেয়ে ঘুম দিতাম, ওই সময় কোরআন শোনার মেহফিল শোনার জন্য আল্লাহর ওলিদের নিসবতের বিশেষ করে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহফিল উদযাপন উপলক্ষে যে ষষ্ঠতম বারের মতো আমাদেরকে এখানে যে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন, তাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনারা কেন আসুন? ভালো আছেন? আওয়াজটা তো আস্তে আস্তে মনে হচ্ছে বেশি একটা ভালো নাই, খারাপ আছে নাকি? ভালো আছেন? গম আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো চেষ্টা করি, আমার হাসান রাজা হুজুর বলেছে না, আমি আর চট্টগ্রামে আসা যায় একটু বেশি হয়, তো আমি চেষ্টা করছি
চট্টগ্রামের ভাষাটা আয়ত্ত করার জন্য, এবং অনেকটা কাছাকাছি চলে আসছে। কথা বললে অনেকে মনে করে মাদানী হুজুর হয়তোবা বুঝে না, চট্টগ্রামের কথা তো মাথার উপর দিয়ে মনে হয় যায়, কিন্তু আমি কিছুটা কিছুটা বুঝি। হুজুর দেরি করেই এসি, সমস্যা নাই, হাসান রাজা হুজুর সামলাত দে। আমি কিছুটা মনে হয় টাচ দিতে পারছি, কথাগুলি মনে হয় যে হুজুর দেরি করে এসেছে, কিন্তু হাসান রাজা হুজুর চলে আসছে, সমস্যা নাই, সামলাই নিবে। একজন না থাকলে কাদরি সাহেব, না থাকলে মাদানী সাহেব, মাদানী সাহেব না থাকলে কাদরি সাহেব। আওয়াজ দেন না, ঠিক কি না? আমরা যেমনটা চাইবো তেমনটা হবে না, তিনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। তিনি কে? আওয়াজ দেন না, তিনি কে? ঘণ্টাখানেক হাতে নিয়ে বের হয়েছি, কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আসলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু কোন দিক দিয়ে আসে কেউ কখনো বলতে পারবে। এখানে আমরা বসে আছি হাজারো আশেকের নে মুস্তাফা, হাজারো বান্দা, আল্লাহর বান্দা, রসুলের উম্মতরা বসেছি, কোন দিক দিয়ে প্লেন এসে ক্রাশ হয় ঠিক নাই, ঠিক না? মউত চারপাশে ঘুরমান করছেন। প্যারা নবী, বুখারী হাদিস, আমার প্যারা নবী বলেন রিজিক এবং মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরে, অথচ আমরা বান্দা রিজিক এবং মৃত্যুকে সামনে ভাবি, অথচ এগুলোকে বান্দার পিছনে রেখেছেন কে? আওয়াজ দেন না, কে? এজন্য মৌত এবং রিজিক আপনাকে তালাশ করতে হবে না, আপনি তালাশ করবেন একজনকে যিনি রিজিক এবং মৃত্যুকে আপনার পিছনে রেখেছে। তিনি কে? সেই মালিক ও খালিককে রাজি করতে হবে, তেনার হাবিবে দো জাহান রাহমাতুল আলামিনকে মোহব্বত নিয়ে ডাকতে হবে। যদি স্বপ্নে দেখা দিয়ে দেয়, আরশের মালিক যদি ডাক দিয়ে বলে আজকে চাটগামের এই আরামের ঘুমকে হারাম করে আশিকে রাসূলরা, আমার বান্দারা জেগে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাস তো আসতেছে, কিন্তু আসার আগেই মিলাদুন নবী পালন করছে, ওলি আল্লাহদেরকে নিসবতান পালন করছে, আপনি মদিনায় কি করছেন? ওগো রাহমাতুল আলামিন, জান চট্টগ্রামের আশিকরা আজকে যখন ঘুমের মধ্যে চোখ লাগাবে, যখন বিছানায় পিঠ লাগাবে, দুনিয়ার চোখ বন্ধ হবে, আমি রব্বুল আলামিন কিসমতের চোখটা খুলে দিব, রাহমাতুল আলামিনের দিদার হলে সিনাতা মক্কা মদিনা আয়না বানিয়ে যাবে, ঠিক কি না? সেই নবীকে দেখতে রাজি আছে কি নাই? দুই হাত তুলে দিতে রাজি আছে কি নাই? আল্লাহ ইয়া রাসূল, মাশাআল্লাহ, যে আওয়াজ দিবেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জিন্দাবাদ বলেন মাশাআল্লাহ। যে আওয়াজ দিছেন, ওই যে দৌড়ায় আসতেছে, সবাই বেচারা ঘুমাইতে গেছিল, আস্তে আস্তে যতটুকু আছে ততটুকু কাফি, কারণ আমাদের জায়গা নেই, জায়গাটা একটু বড় করা দরকার ছিল। সমস্যা নেই, ইনশাআল্লাহ এই বছর এতটুকু, আরেক আগামী বছর দরকার হলে এটা ডাবল। আওয়াজ দেন। এরপরে হয়তো পুরা এলাকার এই পুরা গলি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনিও তো আসতেছে 12 রবিউল আউয়াল, সবকিছু বন্ধ, শুধু আমার নবীর খুশি উদযাপন, আগমনের খুশি উদযাপন করবে আশিকে রাসূলরা। মানুক কিংবা না মানুক, চুপচাপ দেখে, চুপচাপ খালি দেখতে থাকবে, কিন্তু আশিকে রাসূলরা, ওই যে আশিকানে মুস্তাফারা অনেক মজা নিয়ে বলে, নিসার তেরি চেহল পেহল পর हजारों ईदे रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। ওই দিন 12 রবিউল আউয়ালে ইবলিস এবং ইবলিসের দোষর ছাড়া সমস্ত বান্দাও খুশি, আল্লাহর মাখলুকাত 18,000 মাখলুকাত 80,000 আলম খুশি, রব্বুল আলামিন রাসূলুল্লাহকে পাঠিয়ে খুশি, রাসূলুল্লাহ আমাদের কাছে এসে খুশি, আমরাও খুশি, নবীও খুশি, আল্লাহও খুশি, ইবলিস ছাড়া সবাই খুশি, ঠিক না? রাস্তাঘাট সবকিছু চট্টগ্রামে বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আমরা নামাজও পড়ি, আল্লাহর ইবাদতও করি, রসুলের পাকের আশা শুভ আগমনকে উপলক্ষ করে আমরা আনন্দ মিছিলও করি, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলে। তো শেষ পর্যন্ত বসতে পারবেন তো ইনশাআল্লাহ? কোন দিক দিয়ে সময় চলে যায় আমি নিজেও টের পাই না। আমাদের হাসান রাজা হুজুর এত সুন্দর কাসিদা পড়ছিল যে ওগুলোর মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করছে, মন চাইতেছে হুজুর আজকে আমি ঘন্টা দেড়েক আমি বসি, সমস্যা না, আপনি পড়েন। আসলে রাত যত বাড়ে তত প্রেমের কানেকশনটাও বাড়ে, ঠিক না? ঠিক না? কারণ আজ আছে কাল নাই। ওই যে বললাম, আজকেই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের এদিকে আপনারা হয়তো বা দেখেছেন যে একটা ট্রাক একটা প্রাইভেট কারের উপরে পড়ে যায়, ট্রলি ছিল মেবি, ওখানে 4-5 জন যারা ছিলেন ওখানে স্পট ডেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ ওইখান থেকে বের হয়েছে হয়তো বা কত কাজ, কত ব্যস্ততা। আজ আপন নামের ওই ব্যস্ততাগুলি কালকে দাফন করে দিবে। আওয়াজ দেন না, ঠিক না? আপনি আমি মারা যাই, আজকে মারা যাব, 3 দিন পর
আপনার আমার মেজবান চলবে, মেহমানদারি ভুলে যাবে সবাই। আপনি নামক যে ব্যক্তিটা আমরা এখানে এক্সিস্ট করি এগুলো মানুষ ভুলে যাবে। যাদের জন্য মারা ফিরছেন তারা ভুলে যাবে। অথচ রব্বুল আলামিন বলতেছেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, কেন অন্যের পিছনে ভাগছিস? আমিও আছি, আমার রাহমাতুল আলামিন তোর জন্য আছে। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়া নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? এমন আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনায়। সুবহানাল্লাহ পড়েন না। রব্বুল আলামিন সেই নবীর প্রেমে আমাদেরকে আসক্ত হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসা যাবে তো ইনশাআল্লাহ। আমার যুবকগুলি আসোনি তোমরা? আওয়াজ দেন, আওয়াজ দেন। যুবকগুলি কই? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে আসো তোমরা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, 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 ঠিক আছে। মাশাআল্লাহ। আমি আর হাত তুলতে বলবো না। হাত তুলতে বললেই নারা দিয়ে ওখানের মধ্যে 2-4 মিনিট আবার শেষ। চট্টগ্রাম তো ক্যান্টনমেন্ট সুন্নিয়াতে, এখানের মধ্যে একবার শুধু আগুন লাগলেই হয়। কেরোসিনের দরকার হয় না, অক্টেনের দরকার হয় না। আশিকে রাসূলের হৃদয়ের আগুন দিয়ে সব ছারখার হয়ে যায়, ঠিক না? মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জজবাকে কবুল করুক, আমিন বলেন। 12 রবিউল আউয়ালে আকাশ বাতাসকে আমরা আসমান জমিনকে সাক্ষী রেখে নারায়ে রিসালাতের ধ্বনি, নারায়ে তাকবীরের ধ্বনি, রিসালাত এবং তাকবীরের ধ্বনি দিয়ে আমরা আকাশ বাতাসকে রবিউল আউয়াল শরীফে আমরা মনোনীত করব। জমিনের আওয়াজটা আরশে মুআল্লায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। রব্বে করিম সে পর্যন্ত আমাদেরকে সঠিক পথে চলার মতো তৌফিক দান করুন। এবং আজকের এই মেহফিল থেকে আমরা এই ওয়াদাবদ্ধ হয়ে উঠবো যে আগামী কাল শুধু নয়, আজকের এই ফজর থেকে শুরু করে আগামী বছরের 6ষ্ঠ মাহফিল পর্যন্ত নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। আওয়াজ আসে নাই? একটু কম হইলো মনে হয় আওয়াজটা। হ্যাঁ, আল হকুমরুন হক কথা তিতা, একটু তিতা বলবো। প্রথম ওয়াজ হবে, লাস্টে ওয়াশ হবে, সে পর্যন্ত বসা যাবে তো ইনশাআল্লাহ। কে কে বসতে পারবেন না দেখি হাতটা তুলেন। লা হাওলা ওয়ালা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মনোযোগ যে এদিকে এদিকে আছে একটু বোঝার জন্য একটু আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমার মেহফিলে যারা বসে এদিকে মনোযোগ, এদিকে, ঠিক আছে। বুঝছি আপনারা 2-1 হাত তুলছে আর দেখছি যে চুলও ঠিক করছে, তোলে নাই, তো সমস্যা নাই। আমি মনোযোগটা, কনসেন্ট্রেটটা খেয়াল করব। আমার পড়ানোর কিছু ধাস আছে, যারা আমি গুনাহগারকে আগে শুনেছে তারা জানে যে মাদানী সাহেব স্টেজে উঠলে কিছু পরীক্ষা নিরীক্ষা নেয়, একটু এদিক সেদিক দেখে, কারণ মনোযোগী ব্যক্তিটাই কামিয়াবি হয়, ঠিক না? এই জন্য মনোযোগ আছে কি না আমি মাঝে মাঝে খেয়াল করব। তা আমি মেহফিলের মধ্যে 3টা সুযোগ দেই। প্রথমটা তো সসম্মানে ফেল করছেন, বাকি সুযোগ রয়েছে কয়টা? আওয়াজ আসে না? কয়টা? একদম পিছনের ভাই বাবারা কয়টা? মাশাআল্লাহ। তো 2টা যতক্ষণ আছে ততক্ষণ মাহফিল, যদিও ঘন্টাখানিকের কাছাকাছি হয়ে গেছে যে আমি স্টেজে উঠছি, তো যতক্ষণ আমি পড়াবো ঘন্টাখানিক মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে মাঝখান দিয়ে কিন্তু আমি হাত 2-1টা তুলবো। যদি পরীক্ষা ফেল করেন তাহলে আস্তালা বিস্তালা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আর যদি দেখি মনোযোগ আছে তাহলে ফজর। 2-1 হাত ইনশাআল্লাহ বলতেছে সবাই। চলবে, চলবে ইনশাআল্লাহ। এমনি তো চট্টগ্রামে আসলে আমার মাইক ধরি এক সময়, ছাড়ি এক সময়, খবর থাকে না। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। সবাই বলতে থাকে আমার সফর সঙ্গীরা, হুজুর একটু আস্তে আস্তে করেন, ঘন্টা 2.5 করলেই সবাই খুশি। আমি বললাম যে ঘন্টা 2.5 কি করব? এখানে আসলে আশেকদেরকে দেখলে মাসুক খুশি, আবার মাসুকদেরকে দেখলে আশেক খুশি, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য হাল বেহাল হতে পারে, সে পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের হাজিরাকে কবুল করুক, আমিন বলে। আসুন আমরা মহব্বতে সে কোরআনে পাকে তেলাওয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। 2-1টা সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি সে ব্যাপারেও কিছু আলোচনা করব। শানে রিসালাত মাআব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা 6666 আয়াতের ওসিলাতে একটা কিতাব আমাদেরকে দিয়েছেন। কিতাবটার নাম কি? আল কোরআন। কোরআন মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও, পড়ো এবং পড়াও। আমরা পড়িও না, পড়াইও না, এই জন্য খালি ঝগড়া ফাসাদ। স্টেজে উঠেই দেখা যায় একজনের সমালোচনায় ব্যস্ত থাকি, কিন্তু অথচ ভুলে গিয়েছি একটা আঙ্গুল আরেকজনকে দিলে 4টা আঙ্গুল আমার নিজের দিকে। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, ঠিক না? এজন্য নিজেকে বাদ দিতে হবে। কোরআন দ্বারা, এই 6666 আয়াত দ্বারা আপনাকে পরিবর্তন করতে হবে। রব্বে করিম সূরাতুল ফাতিহা থেকে
সূরাতুন নাস পর্যন্ত, আলহামদু থেকে ওয়ান নাস পর্যন্ত আমাদেরকে যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাসটা বেশি কিছু লাগবে না। আপনি যদি 2টা সূরা ডেইলি পড়েন, 2টা সূরা লাগবে না। যদি আলহামদু সূরা পড়েন, সূরা ফাতিহা পড়েন, যদি সেটা বুঝে পড়েন, খোদার ইজ্জতের কসম 7 আয়াত সূরার আলহামদু থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত 7 আয়াত, যেটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা প্রতি রাকাতে পড়ি, এক রাকাতও মিস করার কোনো সুযোগ নেই। সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। রব্বে করিমকে জিজ্ঞাসা করতে লাগলাম, আল্লাহ এই সিস্টেম কেন রেখেছো? বলে আমি বান্দার জন্য, আমার রাহমাতুল আলামিনের উম্মতের জন্য, এর জন্য বেশি নেয়ামত রেখেছি। কারণ আমি নবীকে ভালোবাসি, নবী উম্মতকে ভালোবাসে, এজন্য নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্য স্পেশাল রেখেছি। 7 আয়াত আগে রেখেছি সূরা ফাতিহায়। সে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে রুকু সেজদায় যাবে, যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, আগে নাক তারপর কপাল লাগাবে। বলতে দেরি নাই, মিনহা খলাকনাকুম, জমিন থেকে যখন সাদা আসবে, আওয়াজ আসবে, আমি জানিয়ে দিব যে জাহান্নামের 7 আগুন ওই বান্দার জন্য আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। বরকতটা রেখেছে কে? আরো জোরে পড়ে না কে? তাহলে বুঝে পড়তে হবে। কি করতে হবে? আমি দেখছিলাম যখন এখানে আমাদের হাসান রাজা হুজুর, কাদরি হুজুর পড়াচ্ছেন, কেউ বাম দিক থেকে কথা বলে, কেউ ডান দিক থেকে, কেউ এদিক থেকে আসে, ওদিক থেকে আসে। আদিনী কুল্লে আদব, আদব রাখতে হবে। এই মাহফিল রাত গেই বাদ গেই, কিন্তু একটা আশিকের রাসূল, একটা বান্দার জুবান দিয়ে শুধু সুবহানাল্লাহ বের হলে আমরা সবাই জান্নাতে যেতে পারবো। শুধু রব্বে করিম একটা বান্দার দিল যদি দেখে, আমার রব যখন দেখে, কসম করে বলছি, না কপাল দেখে না পকেট দেখে, যখনই দেখে বান্দার রুহের দিকে, মনের দিকে দেখে, দেখে কার মাথা ঝুঁকার আগে মনটা ঝুঁকে গিয়েছে, সেই বান্দাকে আমার রব তালাশ করে, আমার রব্বে করিম তালাশ করে। তখন গিয়ে আমার রব রাহমাতুল আলামিনকে বলতে থাকে, ও হাবিব একটু তাকান না, এই তো সেই আমার বান্দা, যেই বান্দা আপনাকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে। এই বান্দাকে আপনি কবরে ভুলেন না, আমি হাসরে ভুলবো না। সুবহানাল্লাহ। কি বুঝেন? বুঝার চেষ্টা করুন। টাইমস আপ, টাইমস আপ, আগেই বলছি, সময় শেষ। দাজ্জালের ফিতনা, এখন সালতানাতে ইহুদি চলছে, ইহুদি নাসারাদের সালতানাত চলছে, এখন আর মুসলমানদের সালতানাত নেই। একটা সময় আমরা এই মুসলমানরাই সারা পৃথিবী লিড দিয়েছি, এখন আর এগুলো নেই। এখন আমাদের মুসলমানদের আওলাদরা ইহুদি নাসারাদের কান্ট্রিতে গিয়ে বদলা দেয়, জায়গা জমিন বিক্রি করে রেমিটেন্সের যোদ্ধারা পাড়ি জমায়, বাপ মরে যায়, মা মরে যায়, দেখা যায় স্ত্রী মরে যায়, অসুস্থ বাচ্চা সন্তান, ভাই বোন, বিয়ে শাদী, এটা সেটা কত কিছু হয়, কিন্তু বিদেশে পড়ে আছে, ঈদ নাই, ফিতর নাই, আজহা নাই, চলে থাকে, পড়ে থাকে, শুধু পরিবারের মুখে এক ফোঁটা হাসি তোলাবার জন্য, এক ফোঁটা মুখে হাসি ফুটাবার জন্য এভাবেই জীবনযাপন পালন করছে বর্তমান সমাজ। আমরা টাকা পয়সা দুনিয়াদারির মধ্যে এমন ভাবে ইহুদি নাসারা ডুবিয়ে দিয়েছে, পুরুষ মানুষ ইনকাম করে, মহিলা মানুষ কসমেটিক্স এগুলোর নামে খরচ করে। আপনি রমাদানের মধ্যে আল হাক্কুমুরুন, হক কথা তিতা লাগতে পারে, যার ভালো লাগবে থেকে যাবেন, যার ভালো লাগবে না চলে যাবেন। আমি সওদা দিতে এসেছি, যদি ভালো লাগে খরিদ করে নিয়ে যাবেন, বাসায় এনে মনের এই আলমারিতে রেখে দিবেন, মনের কুটিরিতে রেখে দিবেন, যার ভালো লাগবে না দিয়ে দিবেন। আগামীকালকে আরেক মাহফিল, যেখানে আর সওদা পাবো, আশিকের রাসূল পাবো, সওদা বিক্রি করে দিব। ঝগড়াঝাটির দরকার, আওয়াজ দেন, ঝগড়াঝাটির দরকার। আমি কারো ব্যাপারে আগেও বলি না, পরেও বলি না, কারণ আমার হিসাব হলো আশরাফুল মাখলুকাত, ব্রেন আছে, কে ভালো কে খারাপ বুঝার মতো এখনো জ্ঞান আছে, সবার জ্ঞান আছে মাশাআল্লাহ, আল্লাহ ওই জ্ঞান দিয়ে দিয়েছে। এখন তো ছোট্ট বাচ্চা, পয়দা না হইতে আম্মু মোবাইল দিলে এটা সেটা, হ্যাঁ মোবাইল দিলে তারপরে যায়, তারপরে মুখের মধ্যে খাবার ঢুকে। অথচ আমাদের ঘুম থেকে উঠিয়ে এখনকার আল্ট্রা মা বোনরা যারা আছেন, দেখা যায় যে উঠিয়ে আল্লাহ রসুলের নাম নাই, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, কুত্তা বিলাই শিখায়, ঠিক কিনা? এ ফর অ্যাপেল, বি ফর বল, আপেল আর বল খামু না খেলমু, এটাই তো বুঝি না। অথচ ছিল আলিফ তাল্লাহ বা বাইতুল্লাহ, আগে আল্লাহ তারপর তেনার ঘর, ঠিক কিনা? কত সুন্দর ছিল। সূরা তেলাওয়াত, কারণ কোরআন তেলাওয়াত হতো, আমরা ছোটবেলায় শুনতে শুনতে যেতাম। এখন এগুলো সব রাত গেই বাদ গেই। কেন? ওই যে জুবান দিয়ে বলি নুরানি, কিন্তু ভিতরে কাফের বসে আছে। আমাদেরকে এক হতে হবে। যুবকরা বলে, হুজুর আমরা তাফারুক চাই না, বিশৃঙ্খলা চাই না, আমরা আল্লাহ রাসূলের সেই প্রেমময় কথাগুলি শুনতে চাই, যেগুলো শুনলে আমাদের দিলের দুনিয়া, রুহের দুনিয়া আবাদ হয়ে যাবে, ঠিক না? আমাদেরকে এক হতে হবে মুসলমান, আকীদার স্বার্থে। হুজুরে পাককে চেহারা দেখাতে হবে কবরে গেলে। কসম করে বলছি, এই আজকে আপনি মারা যান, আগামী কালকে আপনাকে কেউ আপনার ঘরে রাখবে না।
কিন্তু আপনি কবরে যেতে দেরি হবে না, রাহমাতুল আলামিন আপনাকে ওয়েলকাম জানাতে দেরি হবে না। তিনি আছেন, তিনি আছেন, এগুলো বোঝার চেষ্টা করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, লাশ উঠেছে জেলখানা থেকে, কষ্ট করেছেন। ইমাম বুখারী ওনার শহর থেকে ওনাকে বের করে দিয়েছে। হযরত ইমাম শেরে বাংলা, বারবার বিষ পান করানো হয়েছে, ওনার উপর অত্যাচার হয়েছে। হযরত খাজাগান খাজা গরিবে নওয়াজ, তেনাকে তো জয়পাল জাদুকর পৃথ্বীরাজ চৌহান কত অত্যাচার করেছেন। তিনি বলতেন যে হুকুম দিয়েছেন আনা সাগরের পানি লোটায় চলে এসেছে, দেখা গিয়েছে বলেছে এটা দেওবন্দের আলেমরাও মানেন, কওমি ঘরানার আলেমরাও মানে যে খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি হুকুম দিয়েছেন আনা সাগরের পানি লোটায় চলে এসেছে। অনেকে প্রশ্ন করে যে ইমামে হোসাইনে কারবালা ওই দিন কারবালার ময়দানে কেন পিপাসিত ছিলেন? তিনি যদি ফুরাত নদীর পানিকে ডাক দিতেন আসতে পারতো না? আমি বললাম তেনারা আওলাদের আওলাদ, গোলামের ঘরে গোলাম। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, যিনি আনা সাগরকে যখন হুকুম দিয়েছেন লোটায় পানি চলে আসলো, যদি গোলামের এই অবস্থা হয় সরদার কা আলম क्या होगा? আরে জনাব খাদেমদের যদি এরকম অবস্থা হয়, যেই খাজায়ের হুকুমে আনা সাগরে পানি চলে আসে, জিজ্ঞেস করছো বান্দা সেই খাজা যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তেনার মাকাম যদি এদিন হয়, তাহলে ইমামে হোসাইনে কারবালা তেনার ডাকা লাগতো না। শুধু শিশু আলী আসগরকে যদি জমিনে রাখতো, ইসমাইল জবিউল্লাহর বাড়িতে, পায়ের বাড়িতে, ছোট ইসমাইল জবিউল্লাহর বাড়িতে, ইমাম হোসাইনের আবাও আজদাদ দাদা ছিলেন, দাদা পরদাদা বাবা ইব্রাহিম ইসমাইল, যদি তেনার ইসমাইল জবিউল্লাহ ছোট ওই শিশু অবস্থায় পায়ের বাড়িতে আবে জমজম বের হয়, ওদিন আলী আসগরকে জমিনে রাখেন না ইমামে হোসাইন, হয়তো বা আবে কাউসার বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলে আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে পাকে রব্বে করিম জানে আমরা আপনারা যে কোরআন নিয়ে ঝগড়া করব, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আমি প্রায় জায়গার মধ্যে শুরুটা বুঝাবার চেষ্টা করি, কারণ আমরা শুরুটা বুঝার চেষ্টা করি না বিদায় শেষ পর্যন্ত বুঝে আসে না। কোরআন থেকেই সব ঝগড়া। আপনি তুলে দেখেন, তেনারাও কোরআন থেকে দলিল দেয় আমরা কাফের, আমরা মুশরিক, আমরা সেটা এটা, আমরাও দলিল দেই তেনারা সেটা, তেনারা ওটা। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুক। বুঝার চেষ্টা করেন কোরআনে পাকে, আনা বাশারুম মিসলুকুম, কোরআনে পাকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলেন আমি 8-10টা যে তোমরা আছো দাঁড়ায় সবাই তো তোমাদের মতোই মানুষ। কোরআনই আছে, আবার একই কোরআনে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ হুজুরকে নূর বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনই বাশার, কোরআনই নূর। আল্লাহ তুমি এত কনফিউশন কেন রেখেছো? তুমি তো বলেছো, তুমি তো কোরআন শুরুতে বলে দিয়েছো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোন রকম সন্দেহ, আওয়াজ দেন, সন্দেহ। আপনাদের আওয়াজ যদি কম হয় তাহলে বুঝবো আপনাদের এখনো কোরআনে সন্দেহ আছে। কোরআনে কোনো সন্দেহ আছে? কথাটা কার? কথা কার? আমি মাদানী সাহেবের না আল্লাহ? আল্লাহ শুরুতে জানিয়ে দিচ্ছেন কোনো কনফিউশন নেই, কোনো কন্ট্রাডিকশন নেই। কোরআন নিয়ে কোনো সন্দেহ রাখবে না বান্দা। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের কাছে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন। আমার আপনার জন্য কোরআন আল্লাহ পাঠান নাই, মুত্তাকিনদের জন্য পাঠিয়েছেন। আমি আপনি পড়তে যাব ওই ইউটিউব শরীফ, ফেসবুক শরীফের যাদের থেকে দেখে দেখে শুনে শুনে আমাদের মতো মূর্খ আলেমদের কথা শুনে যদি আপনি কোরআনকে অবজ্ঞা করেন, কোরআনের কোনো কথাকে, কাতি আয়াতকে যদি আপনি অবজ্ঞা করেন, সুম্মা মাআযাল্লাহ আপনার ঈমান ওই মুহূর্তে চলে যাবে, যেটা আর কখনো ফিরে আসতে পারবে আল্লাহ না চাইলে কখন আর পারবে না। জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি কোরআনের মধ্যে এরকম আয়াতে কারিমা কেন দিলা? এখন আলিফ লাম মিম ইয়াসিন তাহা আল্লাহু রাসূল আলাম। এখন যখন ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করছি, বলতেছে আল্লাহ রাসূলই এগুলোর অর্থ ভালো জানে। বললাম আল্লাহ কোরআন তো সবার জন্যই পাঠিয়েছো, 6666 আয়াত। যদি তুমি এরকম কনফিউশন রাখো, কোথাও তুমি বলতেছো আমি কোনো বেমিসাল, আমার কোনো মেসাল নাই, তখন তুমি আবার এই কোরআনের মধ্যেই বলতেছো যে তোমার কোনো মেসাল নাই, যেমন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মেসালিহি, এরকম
এরকম এসেছে যে আমার নূর এবং আসমানের মধ্যে জমিন আসমানের মাসালান আমি বলতেছি, জমিন আসমানের নূর আমি। এখন আল্লাহ তোমার তো কোনো মিসাল নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নেই। এখানে এক জায়গায় তোমার মিসাল আসতেছে, আবার এক জায়গায় বলতেছো আমার কোনো মিসাল নাই। এক জায়গায় তোমার নবীকে তুমি বাশার বলছো, মানুষ বলছো, আরেক জায়গায় তুমি নূর বলছো। আল্লাহ কোনটা মানবো? তহা, ইয়াসিন, তারপর তুমি বিভিন্ন রকমের আয়াতে কারিমা রেখেছো যেগুলোর অর্থ আমরা ঠিকমতো জানি না। এখন ওলামায়ে কেরামরা এগুলো জানেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরিন যারা আছেন, আমার পাশে যারা বসা কাদরি সাহেব হুজুর কাবলা, ওনারা জানেন। ওনাদের কাছে যা জিজ্ঞেস করলে হয়তো বা বলতে পারবো, বুঝাতে পারবো যে আয়াতে কারিমার কিছু নিয়ম আকিদা আছে যেগুলোকে রেড জোন বলা হয়। যেমন হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, কিছু উরফিয়াত আছে যেগুলোকে নিয়ে আকিদা বানানো যাবে না। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের কথা কোরআনে আছে। এখন হাত মানলে জেসেম, জেসেম মানলে বডি। এখন সুম্মা মাআযাল্লাহ, আমার আল্লাহ তো বডি থেকে, হাত থেকে অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। জিজ্ঞাসা করলাম আল্লাহ হাতের কথা, ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আল্লাহ তোমার হাত দিয়ে কি বুঝানো হয়েছে? ইমামগণরা শিখাচ্ছেন, ওলামায়ে কেরামরা আমাদেরকে শিখাচ্ছেন যে এই হাত দিয়ে আমাদেরকে আল্লাহ বুঝাতে চেয়েছেন আল্লাহর হেফাজত, আল্লাহর হাত নয়। এখন জিজ্ঞেস করলাম আল্লাহ এরকম কনফিউশন কেন রেখেছো? তখন আমার রব্বে করিম ডাক দিয়ে বলতেছে তোমাকে আগে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যেতে হবে। তোমাকে গৌসে আজম দস্তগীরের কাছে যেতে হবে। তোমাকে আলা হযরত ইমাম আহমদ রাজা চৌখারে যেতে হবে। গৌসে মজবান্ডারের কাছে যেতে হবে। শাহিনশাহ ইমাম রাব্বানি কদমে যেতে হবে। শাহিনশাহ সিরিকোটের কদমে যেতে হবে। ওলি আল্লাহদের কদমে যাও। যখন ওলি আল্লাহদের কদমে গেলাম, যারা আলা ইন্না ওলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের মালিক, যাদের অতীতের গুনার ভয় নাই, ভবিষ্যতের জাহান্নামে যাওয়ার ভয় নাই, যাদেরকে আল্লাহ বলতেছে তাদের কোনো খৌফ নাই, তারা আমার বন্ধু। কারণ কেন? তারা দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র রব্বে করিম রহিমকে ভয় করে। আমার রবকে তেনারা জান ও মাল দিয়ে ভয় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যারা হাসিল করে ফেলেছেন তাদের কাছে যাওয়ার কথা বলেছে। যখন তেনাদের কাছে যেতে লাগলাম তখন তেনারা আমাদেরকে শিখাতে লাগলেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। জিজ্ঞেস করলাম আল্লাহ ওয়ালিদেরকে এই কিতাব তো ছিলই না। আমার নবী যখন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এরকম ভাবে যখন কোরআনে আর আয়াতগুলি আরশ থেকে নাজিল হচ্ছে জমিনে, যখন লৌহে মাহফুজ থেকে জমিনে আল্লাহ পাঠাচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আয়াতে কারিমাগুলি যখন আসতেছে তখন আমার নবী জুবান দিয়ে বলছেন। কেউ লিখে রাখতেছে কলা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ মুখস্থ রাখতেছে, হাফজ করছে। আমার নবীর পর্দার পরে, ইন্তেকালের পরে, জাহিরি পর্দার পরে যখন হুকুম দিলেন আবু বকর সিদ্দিক, তেনার হুকুমে হযরত ওসমানে গনি শেরে খুদ আলী সহ হাফেজ কোরআনরা এটা একত্রিত করেছে, 4 খাতা করা হয়েছে কিতাব। তারপরে এটা সারা পৃথিবীতে ছড়ানো হয়েছে। এর আগে তো কিতাব ছিলই না। জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি বলতেছো এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, অথচ এই কিতাব তো ছিলই না। তখন আল্লাহর ওলিদের কাছে যাওয়া শুরু করলাম। ওলি আল্লাহরা ডাক দিয়ে বলতেছে নাদান বান্দা, বুঝছস নাই যখন রব্বে করিম লৌহে মাহফুজ থেকে কোরআন পাঠাচ্ছে দুনিয়া ল হয়ে যেত, আসমান জমিন না না করেছে আল্লাহ আমরা সহ্য করতে পারবো না কোরআনের তাজাল্লি। ওই কোরআন যে সিনায় নাজিল করা হয়েছে তিনি বলতেছেন, তেনার দিকে তাকিয়ে বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই নবী আমার আল্লাহ শিখাচ্ছেন লা রাইবা ফিহি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। আমার নবীকে তোদের কাছে পাঠিয়েছি, তেনার ঈদ মিলাদুন নবী পেয়ে খুশি উদযাপন কর, তেনাকে মহাব্বত কর। আর তেনাকে যারা মেনেছে, আমার নবী যাদেরকে যাদেরকে মানতে বলেছে তাদেরকে মানতে থাক। কোরআনের ফয়েজ ও বরকত তোর কাছে যেতে থাকবে। যখন নবীর সাথে নবী সিনা টু সিনা ফানাফির রাসূল হয়ে যাবে তখন আমার নবী পর্দা সরিয়ে দিবে, বান্দা তোর সাথে আমার নবী দেখা করবে। যখন নবীকে দেখবি মান রানি ফাকাত জাল হক, নবীকে যখন দেখবি নবী হলো খোদা দেখার আয়না, নবীকে দেখলেই আমার রবকে দেখার সুযোগ হয়ে যাবে, সিজদা দিতে দেরি হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তোর জন্য মুমিন মেরাজ হয়ে যাবে। যেমনি ভাবে সমস্ত পর্দা উঠিয়ে আমার হাবিবের সাথে দিদার দিয়েছি, তেমনি ভাবে নামাজের সিজদা যখন যাবি সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না। আমি ৭০,০০০ পর্দা সরিয়ে আমি রব তোর বান্দার সাথে দেখা করার জন্য চলে আসবো। সুবহান আল্লাহ। কষ্ট হচ্ছে, আওয়াজও মনে হয় কষ্ট হচ্ছে। পিছনে মানুষ গালি দিচ্ছেন না তো? ক্লিয়ার? শুরুটা বুঝে গেলেই শেষটা বুঝিয়ে দিবেন কে? সে নবীর হইতে হবে। একটাই কাজ। অনেকে বলতে থাকেন এত নবী নবী কেন করে? আমি মাঝে মাঝে বলি ছোড় ইয়ার তুই সমঝেগা নি, বাদ দে ভাই, তুই বুঝবি।
আওয়াজ দে না, তুই বুঝবি বুঝবি না। আমরা এই জন্য করি, সন্তানের মায়ের প্রতি একটু মায়াটা বেশি থাকে। তো বাবা অনেকটা আল্লাহর সুন্নতে থাকে, মা অনেকটা নবীর সুন্নতে থাকে, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবেই সমস্ত কিছু সাজিয়েছেন, গুছিয়েছেন। আপনাকে এগুলো বুঝতে হবে, খুঁজতে হবে। আপনি নবীকে যদি না ভালোবাসেন তাহলে আপনি কাকে ভালোবাসবেন? যে নবী এই মুহূর্তে আপনার জন্য রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। দেখেন, আপনাদের কষ্ট না হলে আমি কিছু হাদিসে মোবারকা তেলাওয়াত করবো। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? চলবে নাকি মোটামুটি ঘন্টাখানিক? আমি তো খেয়ালই করিনি, 12টা 20-এ উঠছি, এখন তো 1টা